আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ ভাই, আজকে আমরা যে সাজেশনটা নিয়ে আসছি, আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে মাত্র 6টা চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড পেপারে 6টা, ম্যাথ ফার্স্টে 6টা, সেকেন্ডে 6টা, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ডে 2 থেকে 3টা করে জাস্ট চ্যাপ্টার আমরা পিক করছি। এরকম চ্যাপ্টার যে ধরো তুমি জৈব যৌগ বাদ দিয়েও এইচএসসির আগে 5টা যেন সিকিউ তুমি কমন পাও, সেটাই এই ভিডিওটা। এটা এক নম্বর কথা, এটা নিয়ে আজকে পুরো ভিডিওটা আমরা ডেসক্রাইব করব। আর অলরেডি আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ভিতরে ইংলিশ, বাংলা, আইসিটি সাজেশন অ্যাড করছি, বায়োলজির টপিক ওয়াইজ সাজেশনটাও অ্যাড করছি। এখন নেক্সট তোমাদের জন্য আরেকটা খুব স্পেশাল গিফট আছে। গিফটটা কি? যারা 22 মে অর্থাৎ শুক্রবার 22 মে শুক্রবার, ডেটটা একটু মাথায় রেখো, 8টার মধ্যে, রাত 8টার মধ্যে আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে 970 টাকায় যুক্ত হবে। এটা অফার প্রাইস। যারা যুক্ত হচ্ছে তারা প্রত্যেকেই প্রত্যেকটা পেপারে মাত্র 50টা সিকিউর সাজেশন পাবা। কম্প্যাক্ট রিভিশন ব্যাচের মধ্যে ছোট ছোট ফাউন্ডেশন ক্লাস আছে, সিআরবি ক্লাস আছে যেখানে টেস্ট পেপার সলভিং হয়, সব ঠিক আছে। বাট এখন যে ফিচারটার কথা তোমাকে আমি বললাম, যেটাকে আমরা একটা গিফট আকারে দিচ্ছি, অর্থাৎ 22 মে রাত 8টার আগে যারা যুক্ত হবে, 8টার মধ্যে যারা যুক্ত হবে, তাদেরকে এক্স্যাক্টলি 22 মে রাত 8টার সময় তাদের প্রত্যেকের সিআরবি প্যানেল বা কম্প্যাক্ট রিভিশন ব্যাচের কোর্সের ভিতরের প্যানেলের ভিতরে আমরা প্রত্যেকটা পেপারে মাত্র 50টা সিকিউ সিলেক্ট করে দেব, এবং ওইটার উত্তর সহ তোমাদেরকে একটা সাজেশন পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। এই জিনিসটা ছাড়া আমার কাছে মনে হয় যে কোনো রিভিশন ব্যাচ বৃথা। সো যেহেতু তোমরা লাস্ট টাইমে এসে আমাদেরকে চুজ করো, দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করছি এবার এই সিজনে যেন প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমরা দিতে পারি। অর্থাৎ কি বলছি একটু বুঝো, এসেন্সটা বুঝো, ওয়েটটা বুঝো, যে ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা মাত্র 50টা সিকিউ একদম এক্স্যাক্টলি তোমাকে বলে দিব যে এই কয়টা সিকিউ করে যাও, এর মধ্যে 5টা সিকিউ তুমি পেয়ে যাবা। ফার্স্ট পেপারে টোটাল 50টা সিকিউ, নট লাইক যে একটা চ্যাপ্টারে, টোটাল পেপারটাতে 10টা চ্যাপ্টারের উপরে 50টা। ঠিক একইভাবে ফিজিক্স সেকেন্ড পেপারে 50টা সিকিউ পাবা, ম্যাথ ফার্স্ট, ম্যাথ সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, প্রত্যেকটাতে 50টা করে সিকিউ সলিউশন সহ পিডিএফ আকারে, অর্থাৎ জ্ঞান অনুধাবন গ ঘ এই পুরাটা সহ সলিউশন সহ পিডিএফ আকারে তোমাদের কোর্সের প্যানেলের ভিতরে ফ্রিতে পাবা। এরপরে এটা পাবা না। কারা কারা ফ্রিতে পাবা? যারা 22 মে শুক্রবার রাত 8টার মধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছ। আসো এবার আমরা আমাদের সাজেশন পার্টে চলে যাই। প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা আজকে জাস্ট 6টা চ্যাপ্টার পিক করতেছি। এই 6টা চ্যাপ্টারের বাদে তোমার অন্য কোনো কিছু যদি পড়া নাও হয়, এইচএসসির আগে নিশ্চিন্তে স্কিপ করে চলে যেতে পারো। এর মধ্য থেকেই সিকিউ তোমার কমন চলে আসবে। এমসিকিউ নিয়ে যারা অনেক বেশি কনসার্ন, আমাদের সিআরবির ভিতরে প্রত্যেক পেপারে 500টা করে এমসিকিউ সলভ দেওয়া হয়, এর বাইরে ইনশাল্লাহ তোমার লাগবে না। তো আসো, সিকিউর ক্ষেত্রে আমরা কী কী পড়বো, ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা একটু লিখে ফেলি। প্রথমতই আমি জাস্ট চ্যাপ্টারগুলো লিখি, ঠিক আছে? জাস্ট চ্যাপ্টার লিখলেই হয়ে যাবে। চ্যাপ্টার কি? প্রথমত গতিবিদ্যা মাস্ট পড়তে হবে। এরপরে আসো নিউটনীয় বলবিদ্যা, এরপরে আসো কাজ, ক্ষমতা, শক্তি, এরপরে আসো পদার্থের গঠন, চ্যাপ্টার 7, পর্যায়বৃত্ত গতি এবং আদর্শ গ্যাস। তোমার দেখো মেজরিটি চ্যাপ্টার এমন চ্যাপ্টার নেওয়া যেগুলো মেজরিটি তোমার শর্ট সিলেবাসে আগের জামানায় কভার করা। সো আমি তোমাকে খুব ইজি করে দিছি। যাদের দেখা গেছে যে ভাই আমার তরঙ্গ চ্যাপ্টারে ঝামেলা আছে, ওইগুলো তুমি ইজিলি স্কিপ করতে পারতেছো। সো এইচএসসির আগে তুমি যদি জাস্ট এই 6টা চ্যাপ্টার করে যাও, 3, 4, 5, 7, 8, 10, তোমার ভাই এর বাইরে ফিজিক্স ফার্স্ট পেপারে কিচ্ছু লাগবে না। জাস্ট এই 6টা চ্যাপ্টার থেকে তুমি ইনশাআল্লাহ 5টা সিকিউ ইজিলি কমন পাবা, গ ঘ ক খ সহ কমন পাবা, কোনো টেনশনের কিচ্ছু নাই। আমরা যদিও প্রত্যেকটা পেপারে 50টা সিকিউ দিয়েই দিব, সো এখানে যদি কারো অন্য চ্যাপ্টার সিলেকশনে থাকে ওইটাও ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। এবার আসো ভাই আমরা লিখে ফেলি ফিজিক্স সেকেন্ড পেপার। এটা এক স্লাইডেই হয়ে যাবে, এটা জায়গা একটু কম নেবে আর কি। ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার, এখানেও জাস্ট মাত্র 6টা চ্যাপ্টার দিচ্ছি আমি তোমাদেরকে, জাস্ট 6টা চ্যাপ্টার, এর বাইরে কিচ্ছু লাগবে না। চ্যাপ্টার 1 অর্থাৎ তাপগতিবিদ্যা, চ্যাপ্টার 2 স্থির তড়িৎ যারা পারে তারা চলতড়িৎ পারে। তাহলে 1, 2, 3 একটানা পড়ে ফেলবো। বলবা ভাই চুম্বকের চ্যাপ্টারগুলোর উপরে ভালো একটা দখল নাই, ঠিক আছে, 4, 5 বাদ দাও, কিন্তু একটা চ্যাপ্টার স্কিপ করা যাবেই না, সেটা হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 তোমাকে করতেই হবে, ঠিক আছে? চ্যাপ্টার 6 করা হয়ে গেছে, এখন 2টা সহজ চ্যাপ্টার দিচ্ছি। 2টা সহজ চ্যাপ্টার, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10।
এই যে 6টা চ্যাপ্টার দিলাম 1 2 3 6 8 10, এটা থেকেই তুমি 5টা সিকিউ ইনশাল্লাহ কমন পাবা। আমি 5টা একটু ভদ্রতা করে বলতেছি আর কি, এর থেকে বেশি কমন ইনশাল্লাহ তুমি পাবা। সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট আর ফিজিক্স সেকেন্ড পেপারের কম্প্যাক্ট সাজেশন, একদম চ্যাপ্টার বলে দিলাম, বাকি চ্যাপ্টার তুমি নির্দ্বিধায় স্কিপ করতে পারো, এটা আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতেছি। এইচএসসিতে এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? এইচএসসির আগে আপাতত এইটা দিয়ে তুমি কাজ চালিয়ে নিতে পারবা। যারা একদম A+ থেকে 90% নাম্বার পিক করতে চাও, দিস ইজ মোর দ্যান ইনাফ, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারগুলো তুমি যদি একদম ভালো মতো ক্লিয়ার করো, তোমার এর বাইরে নাই কিছুই আর কি, মানে এইচএসসি এর মধ্যে থেকে আসবে। এবার আসো একটু ডিফিকাল্ট জোন, এটা ম্যাথ ফার্স্ট পেপার। ম্যাথ ফার্স্ট পেপারকে আমি ডিফিকাল্ট বলতেছি কারণ হায়ার ম্যাথ ফার্স্ট পেপার আবার যে দুইটা বিভাগ হয়, ঠিক আছে? সো আমরা আগে একটু মানবন্টনটা বুঝি যে বিভাগ এ বা বিভাগ ক যাই বলো না কেন তুমি, হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে বিভাগ এতে আমাদের হচ্ছে যেটা থাকে সেটাকে আমরা বীজগণিত ও জ্যামিতি বলি, বীজগণিত ও জ্যামিতি। এখন এইটার মধ্যে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো রাখতেছি আসো। এখানে মাত্র টোটালে 6টা চ্যাপ্টার দিব। এখানে এই সেগমেন্টে 3টা দিব, আর একটা সেগমেন্টে 3টা দিব। তো এটা একটা সেগমেন্ট, আর একটা হচ্ছে বি, সেকশন বি বা বিভাগ খ বলতে পারো। এটা হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। তো এখানে কিন্তু ঝামেলা আছে, হায়ার ম্যাথ বললাম না ঝামেলা, মানে কি তুমি যদি ধরো একটারে প্রথম 5টা চ্যাপ্টার পড়ে যাও তাহলে হবে না, ঠিক আছে? কাজ তোমাকে এখানে ঝামেলা আছে। এখানে 4টা সিকিউ আসবে, তোমাকে উত্তর করতে হবে 2টা, কমপক্ষে 2টা, ঠিক আছে? এবং এইখান থেকেও তোমার সিমিলারলি 4টা সিকিউ আসবে, তোমাকে উত্তর করতে হবে কমপক্ষে 2টা। অর্থাৎ তুমি এইখান থেকে 4টা উত্তর করার সুযোগ নাই, এইখান থেকে জাস্ট 4টা উত্তর করার সুযোগ নেই। এই জিনিস কিন্তু এইচএসসির অনেক পোলাপান জানে না। সো এটা মাথায় রেখো, আমাকে 2টা সেগমেন্টেই যেন উত্তর করতে পারি, অ্যাটলিস্ট 2টা করে যেন উত্তর করতে পারি, এই দক্ষতা নিয়ে যাইতে হবে। তাহলে আমি যখন বিভাগ এতে আসছি তখন কোন কোন চ্যাপ্টার পড়বো আমরা একটু লিখে ফেলি। বিভাগ এতে কোন কোন চ্যাপ্টার? বিভাগ এতে চ্যাপ্টার রাখতেছি আমরা মাত্র 3টা, ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টার 1, সরল রেখা চ্যাপ্টার 3 এবং বৃত্ত চ্যাপ্টার 4। শেষ, সেগমেন্ট 1 কভার্ড, সেগমেন্ট এ কভার্ড। এবার আসো সেগমেন্ট বিতে আমরা কি কি রাখতেছি, চ্যাপ্টারের নামগুলো একটু ছোট্ট করে লিখে ফেলি। চ্যাপ্টার সেকেন্ডে আসতেছে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10। চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9 ক্যালকুলাস অর্থাৎ ওই যে ডিফারেন্সিয়েশন, চ্যাপ্টার 10 হচ্ছে ইন্টিগ্রেশন। গেল। এখন অনেকে তোমরা বলবা যে ভাই আমি দেখো ইজিলি 6টা চ্যাপ্টার করে দিছি, হায়ার ম্যাথের চ্যাপ্টার আছে 10টা, আমি তোমাকে 6টা চ্যাপ্টার করে দিছি। এখন স্টিল অনেকে বলবা যে ভাই আমার তো ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন একদমই হয় নাই। এই ক্ষেত্রে আমি তোমাকে ভাই হাত জোর করে অনুরোধ করবো যে তুমি যদি চ্যাপ্টার 7, 9, 10 এই 3টার যে কোনো একটাতেও ল্যাকিং রাখো, এইটা তোমাকে অ্যাডমিশন সিজনে মারাত্মক রকমের ভোগাবে। সো আমি তোমাকে রেকমেন্ড করবো, দেখো এখানে একটা অপশান আছে, কেউ যদি সাথে চ্যাপ্টার 6 পড়ে যায়, 6 নাম্বার চ্যাপ্টার থেকে অনেক সময়ই একটা সিকিউ চলে আসে, আবার 7 থেকেও অ্যাটলিস্ট একটা সিকিউ থাকে। সো এখানে কিন্তু তার 2টা হয়ে যাচ্ছে, আর এখান থেকে তোমার 3টা সিকিউ আসবেই। সো 5টা সিকিউ সে উত্তর করতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে চ্যাপ্টার 9 আর 10 সে কমপ্লিটলি বাদ দিয়েও এইচএসসিতে ভালো করতে পারবে, তবে এই জিনিসটা তাকে অনেক বেশি ভোগাবে অ্যাডমিশনে সে চাইলেও এটা কভার করতে পারবে না। এখন আমি তোমাদেরকে বলি, আমাদের ফাউন্ডেশন ক্লাস যেটা একদম 0 বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, চ্যাপ্টার 9-এর উপরে আমাদের যে ক্লাসটা সেটার ডিউরেশন হচ্ছে 9 ঘন্টার মতো, আর চ্যাপ্টার 10-এর উপরে যে ক্লাসটা সেটা ডিউরেশন মাত্র 11 ঘন্টা। অর্থাৎ এই ক্লাসগুলো অনলাইনে সব থেকে ছোটো ক্লাসে যদি চিন্তা করি, 1 শটও যদি চিন্তা করি, এর নিচে তুমি পাবা না। ফাউন্ডেশন ক্লাসে আমরা টপিক ওয়াইজ ধরে ছোট ক্লাসগুলোকে টোটাল যোগ করলে ডিফারেন্সিয়েশন 9 ঘন্টায় এবং ইন্টিগ্রেশন 11 ঘন্টায়, এর বাইরে কিছু লাগবে না। তার উপরে সিআরবির ক্লাসগুলো আছে 1 ঘন্টা করে, পুরা সবগুলো সিকিউ সলভ করে দেওয়া। কেউ যদি শুধুমাত্র সিআরবির ক্লাসটাও করে যায় তারও এখান থেকে সিকিউ কভার চলে আসবে, অর্থাৎ টেস্ট পেপার সলভিং ক্লাস যেটাকে বলি। তার উপরে 50 টপিক সিকিউ তো আমরা দিচ্ছি, ওইটাতেও হয়ে যাবে। সো আমি তোমাদেরকে হাত জোর করে বলবো যে চ্যাপ্টার 9, 10 ভাই স্কিপ করো না, এটার জন্য তুমি পস্তাবা। বাট যদি একান্ত সমস্যা থাকে এই দুটার একটা কম্বাইন্ড ভার্সন নিয়ে যেতে পারো। আমরা সিআরবিতে একটা সুন্দর কাজ করছি, চ্যাপ্টার 6, 7কে মিলায় কম্বাইন্ড একটা ক্লাস দিছে, জাস্ট সিআরবিতে জাস্ট একটা ক্লাস দেওয়া, যে একটা ক্লাসে চ্যাপ্টার 6, 7 দুইটা কভার্ড। সো এই ক্লাসটা দেখে যেতে পারো, তাহলে তোমার এই ডিফারেন্সিয়েশনের পার্ট, ইন্টিগ্রেশনের পার্ট চাইলেও বাদ দিয়ে চলে যাওয়া যাবে। এমসিকিউতে একটু প্যারা খাবো, বাট এমসিকিউর জন্য যে আমরা তো এমসিকিউ করাই দেবো 500 প্রত্যেক পেপারে। ফিজিক্স ফার্স্টে 500, সেকেন্ডে 500, ম্যাথ ফার্স্টে 500, সেকেন্ডে 500, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ডে 500 করে, ঠিক আছে? এবার আসো বস হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। ম্যাথ সেকেন্ড পেপারও ঠিক একইভাবে সিমিলারলি 2টা বিভাগ হয়, বিভাগ ক, বিভাগ খ।
তো আমি আগে একটু বিভাগ দুইটা লিখে নিই। একটা হচ্ছে বীজগণিত ও ত্রিকোণমিতি, বীজগণিত ও ত্রিকোণমিতি, এবং বিভাগ বি যেটা আরেকটা বিভাগ আছে সেটা হচ্ছে জ্যামিতি ও বলবিদ্যা, জ্যামিতি ও বলবিদ্যা। তো আসলে একটু ভাগ করে দেখি, ওই কথা একই যে এখান থেকে তোমার সিকিউ আসবে 4টা, উত্তর করতে হবে কমপক্ষে 2টা। এখান থেকেও সিকিউ আসবে তোমার 4টা, উত্তর করতে হবে কমপক্ষে 2টা। ঠিক আছে, সো এক ঢালা পড়ে যাওয়ার আমার সুযোগ নাই। এখন আমি যদি বীজগণিত ত্রিকোণমিতি থেকে চ্যাপ্টার সিলেক্ট করতে চাই, চ্যাপ্টার, তাহলে আমাকে কি কি করতে হচ্ছে? আমাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বহুপদী চ্যাপ্টার 4, তারপরে আসো দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টার 5, আর একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি 4, 5, 7। 3টা থেকে 3টা সিকিউ ধরা কমন পাবা, 4টাও পায়ে যেতে পারো, এর বাদে কিছু লাগবে না এখানে। এবার আসো খ বিভাগে। খ বিভাগে কি কি করব? চ্যাপ্টার লিখি আগে, নাহলে অনেকে ভুল করে। চ্যাপ্টার লিখলাম। এবার আসো কণিক, প্রথমত কণিক চ্যাপ্টার 6 আমি রাখছি, এটা তো পড়াই লাগে ভাই। চ্যাপ্টার 8 বলবিদ্যা, অনেকে গতিবিদ্যা নিয়ে প্যারা খাও, বাদ দাও, তুমি জাস্ট চ্যাপ্টার 10 দেখে যাও। চ্যাপ্টার 10-এ বিস্তার পরিমাপ বাদ দিলেও চলবে, চ্যাপ্টার 10-এর শুধুমাত্র সম্ভাবনা পার্টটা দেখে গেলেও তুমি কমন পাবা। সো এইখান থেকে অ্যাটলিস্ট তোমার 3টা চলে আসবে। সো আমি বলে নিছি যদিও যে 5টা সিকিউ কমন পাবা এই 6টা চ্যাপ্টার থেকে, বাট বাস্তবতা হচ্ছে এই 6টা চ্যাপ্টার দেখে গেলে তোমার ইনশাআল্লাহ 6টা সিকিউই কমন চলে আসবে। এইবার আসো রসায়নে চলে যাই। কেমিস্ট্রি ফার্স্ট। এখন কেমিস্ট্রির মধ্যে একটু কাহিনী আছে ভাই। কেমিস্ট্রি ফার্স্টের সাজেশনটা আমি তোমাকে নিজে করতে দিব, তুমি করবা, আমি তোমাকে বলে দিব কিরকম আসে। সাধারণত একটা ফুল সিলেবাস পরীক্ষা হইলে, ফুল সিলেবাস ব্যাচের ক্ষেত্রে কেমিস্ট্রি সিকিউটা কেমন আসে, কয়টা চ্যাপ্টার থেকে কি আসে সেটা আমি তোমাকে বলে দিব, এরপরে তুমি অনুযায়ী চিন্তা করবা। ঠিক আছে, তো আমি তোমাকে চ্যাপ্টার এখানে দিচ্ছি, এখানে চ্যাপ্টার, ঠিক আছে, চ্যাপ্টার, আর এখানে হচ্ছে সিকিউ কাউন্ট অর্থাৎ সিকিউ সংখ্যা, আমি তোমাকে এটা লিখে দিব, তুমি জাস্ট তুলবা। তো প্রথমতেই আসো কেমিস্ট্রি ক্ষেত্রে চ্যাপ্টার 2 অর্থাৎ গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে সাধারণত সিকিউ চলে আসে 2টা। ঠিক আছে, আমার একদম এখানে ডিটেল লেখা আর কি। তারপরে আসো ভাই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে সিকিউ সব থেকে বেশি আসে, মানে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে সিকিউ চলে আসে 3টা। এরপর আসো ভাই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 থেকে সিকিউ আসে 2টা, এবং লাস্ট অধ্যায় চ্যাপ্টার 5, এখান থেকে সিকিউ আসে সাধারণত আমাদের 1টা। তাহলে যোগ করে দেখো 3 আর 2 5 আর 2 7, আর একে 8টা। এখন তুমি দেখো এখান থেকে কি কি পড়ে যাবা। অনেকেই আছে যারা এইটা করবে, চ্যাপ্টার 2 আর 3 পড়ে যাবে, তাহলে সে 5টা কমন পাবে চোখ বন্ধ করে। চ্যাপ্টার 3 থেকে প্রতি সিজনে 3টা কোশ্চেন আসে, ঠিক আছে, এটা পড়তে পারে। সো চ্যাপ্টার 2 আর 3 পড়ে গেলেও হয়, অনেক ক্ষেত্রে সে 3 আর 4ও পড়ে যেতে পারে, 3 আর 4ও পড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে এরকম একটা কম্বিনেশন হতে পারে, চ্যাপ্টার 2 আর 3 এর সাথে আমি চ্যাপ্টার 1টা পড়ে গেলাম, কারণ চ্যাপ্টার 1 থেকে অনেক সময় একটা সিকিউ চলে আসে চ্যাপ্টার 5 এর বদলে। সেটা তোমার উপরে ডিপেন্ড করে। আমি তোমাকে পুরোটা দিয়ে দিলাম কয়টা সিকিউ আসে ফুল সিলেবাসে, একদম রিসার্চ করে আসছে আমি 16 ব্যাচ থেকে, 15-16 ব্যাচ থেকে একদম ফুল সিলেবাস লাস্ট ব্যাচ পর্যন্ত, সাথে শর্ট সিলেবাসের ব্যাচগুলো আমি কাউন্ট করেই তোমাকে বলতেছি। সো জাস্ট যে কোনো কম্বিনেশনে তুমি পড়তে পারো। আমি তোমাকে সিকিউ কাউন্ট এখানে 8টা দেখাই দিছি। সো এখান থেকে তুমি তোমার সিদ্ধান্ত অনুযায়ী সাজেশনটা করবা। সো এবার আসো কেমিস্ট্রি সেকেন্ড পার্ট। কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, কেমিস্ট্রির সেকেন্ড পার্টেও সিমিলারলি আমি তোমাকে অপশন দেব যে জৈব যৌগ বাদ দেওয়ার জায়গা কি আসলে হয় কি না। তো প্রথমত এখানে থাকবে চ্যাপ্টার, এখানে থাকবে সিকিউ কাউন্ট। তো দেখি চ্যাপ্টার কি কি আছে। প্রথমতই আসে হচ্ছে গিয়া ভাই আমাদের পরিবেশ রসায়ন, যেটা চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 থেকে আমাদের সিকিউ সবসময় 2টা আসে, ঠিক আছে, 2টা সিকিউ তুমি সবসময় পাও। এরপর আসো চ্যাপ্টার 2 জৈব যৌগ। জৈব যৌগ থেকেও সাধারণত 2টা সিকিউ আসে, বাট এখানে একটু কথা আছে, কথা আমি একটু পরে বলি, আগে তুলে নেই। চ্যাপ্টার 3 আছে আমাদের পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন থেকে আমাদের সবসময় 2টা সিকিউ থাকে। চ্যাপ্টার 4 আছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে আমাদের একটা সিকিউ থাকে। চ্যাপ্টার 5 আছে, এখান থেকে আমাদের একটা সিকিউ থাকে। তাহলে টোটাল কাউন্ট দাও, 3 2 6 আর 2 8টা সিকিউ। খেয়াল করে দেখো, তুমি চাইলে অনেকগুলো কম্বিনেশনে যাইতে পারো। যেমন চ্যাপ্টার 1 আর 3, চ্যাপ্টার 1 আর 3 দেখে যেতে পারো, তাহলে 4টা চলে আসছে। এবার 4 5 থেকে যে কোনো একটা দেখা গেলেও কিন্তু তোমার 3টা আসবে, বুঝতে পারছো, 5টা আসবে। 3টা চ্যাপ্টার পরেই কিন্তু 5টা কমন ফেলাই দেওয়া পসিবল। এখন আসো, এখানে একটা ছোট্ট ভেরিয়েশন আছে, ছোট্ট একটা ভেরিয়েশন হইতে পারে। কিরকম? ওই যে তোমার জৈব যৌগ, অনেক সময় কি হয়, এই চ্যাপ্টার 4 আর 5 মিলায়া একটা কম্বাইন্ড সিকিউ হয়। এটা অনেক বছর হয়েছে, চ্যাপ্টার 4 আর 5 মিলায় একটা কম্বাইন্ড সিকিউ হইলো। তাহলে একটা সিকিউ, 1 সিকিউ, 4 আর 5 মিলে একটা সিকিউ। তখন কি হয় দেখো, এখানে একটা কমে গেছে না, ওইটা বেড়ে যায় হচ্ছে এখানে এসে। জৈব যৌগ থেকে ওইবার আর কি 3টা সিকিউ আসে। এটা আরেকটা ভেরিয়েন্ট হইতে পারে, ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। তুমি 2টা ভেরিয়েন্ট নিয়ে চিন্তা করবে, অর্থাৎ একটা ভেরিয়েন্ট হচ্ছে 2 2 2 2 1 1,
আর একটা ভ্যারিয়েন্ট হচ্ছে 2-3-2-1। বিভিন্ন ভ্যারিয়েন্টে কোশ্চেন আসতে পারে, তোমাকে চিন্তা করতে হবে তুমি কোনটা বাদ দিবা। যারা জৈব যৌগ বাদ দিতে চাও, আমি যদিও নিরুৎসাহিত করি, আমাদের নিজেদেরই জৈব যৌগের ক্লাস হচ্ছে 10 থেকে 12 ঘন্টা না এরকম একটা অ্যারাউন্ডে, ঠিক আছে, মানে ওয়ান শটের চেয়েও কম, এরকম ডিউরেশনের আশপাশেই হবে, একটু কম বেশি হবে, বাট এরকমই, এর বাইরে কিছুই নাই, ঠিক আছে। সিআরবিতে সিকিউ ধরাই দিচ্ছি, এমসিকিউ ধরাই দিচ্ছি, বাদ দেওয়াটা আসলে উচিত না, বাট স্টিল তুমি বাদ দিতে যদি চাও তখন জৈব যৌগ বাদ দিয়ে তুমি চাইলেই চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3 অথবা 4, চ্যাপ্টার 1, 3, 4 অর্থাৎ এরকম 3টা চ্যাপ্টার পড়ে যাইতে পারো, তোমার এইচএসসি অ্যাটলিস্ট কভার্ড হয়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল ভাই তোমাদের সাজেশন। কমেন্টে অবশ্যই জানাবা নেক্সটে তোমরা কোন ভিডিওটা চাও। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং অনেককেই আমি চেষ্টা করি ভয়েসে রিপ্লাই দিতে, এখন ইউটিউবে ভয়েসে রিপ্লাই দেওয়া যায়। সো প্রত্যেকেই কমেন্ট করবা কার কি প্রবলেম আছে। আর আবারও বলতেছি 22 মে রাত 8টার মধ্যে যারা কম্প্যাক্ট রিভিশন ব্যাচে যুক্ত হচ্ছ, তোমরা প্রত্যেকেই পেপার ওয়াইজ মাত্র 50টা টেইলর্ড সিকিউ পাবা, মানে একদম আমাদের নিজেদের কাস্টম সিকিউ, টেস্ট পেপার অ্যানালাইসিস করে, বিভিন্ন বই টই অ্যানালাইসিস করে এটা বানানো, সলিউশন সহ সাজেশন পিডিএফ নিজেদের প্যানেলের ভিতরে পাবা। তো জলদি 22 মের আগেই যুক্ত হও, যত আগে যুক্ত হবা তোমার হাতে পড়ার মতো টাইম তত বেশি পাবা। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। কমেন্ট করবা সবাই নেক্সট কোন ভিডিওটা চাচ্ছ। আসসালামু আলাইকুম, টাটা।